কোরবানির গোশত ভাগ করার নিয়ম। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা পশুর গোশত ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুর গোশত ভাগ করার নিয়ম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, এক ভাগ গরীব প্রতিবেশীদের দিতেন এবং এক ভাগ দিতেন গরীব ও মিসকিনদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তোমরা উহা হতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। সূরা হজ আয়াত নং 28। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত সম্পর্কে বলেছেন, তোমরা নিজেরা খাও ও অন্যকে আহার করাও এবং সংরক্ষণ করো। বুখারী 5569। রাসূলুল্লাহর আমলে তিনি প্রত্যেক কোরবানির পশু হতে কিছু কিছু করে নিয়ে রান্না করতেন, বাকিটা পুরোটাই দান ও বিতরণ করে দিতেন। সর্বোপরি কোরবানি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে